আমরা সুন্দরবনের ভিতরে দলবদ্ধভাবে হাঁটতেছিলাম আর মৌচাক খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আমরা এই যে একটি মৌচাক দেখতে পাচ্ছি, এই মৌচাকটাকে কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। তো আমরা এখন আমাদের যে মৌয়াল টিম রয়েছে সেই টিম নিয়ে এখন কিন্তু আমরা মৌচাকটি কাটবো। আমরা কিন্তু আমাদের প্রস্তুতি গ্রহণ করতেছি। আমাদের যে হেতাল গাছের যে রয়েছে, ঝাউ রয়েছে বা ডাল রয়েছে, সেই ডাল দিয়ে একটা ধোয়া তৈরির জন্য কারু বানাবো, 2-3টা কারু বানাবো। কারু দিয়ে ধোয়া দিয়ে এই মৌচাকটি কাটবো। আমরা কিন্তু আমাদের প্রস্তুতি ওই পাশে যারা কাজ করতেছে তারা কিন্তু গ্রহণ করতেছে। আমাদের এই যে এটা দেখেন, এই যে এটা হলো হুদু গাছের ডাল। এই ডাল, শুকনো ডাল এবং কাঁচা ডাল দিয়ে মিশ্রণ করে একটা ধরনের ধোয়া তৈরি করার কারু তৈরি করা হবে। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে এটা গরান গাছের ফুল ফুটা শুরু করছে, খলিশা গাছেরও কিন্তু ফুল ফুটতেছে। সুন্দরবনের এই যে সুন্দরবনের একদম শ্বাসমূল নদীর পাশে একটি মৌচাক। চাকরিতে আশা রাখতেছি যে ভালো মধু হবে, যেহেতু চাকরির উপরের অংশটা একটু স্পোতে মানে একটু প্রসারিত হয়েছে, ফুলে গিয়েছে। সেই হুদু দিয়ে একটা কারু তৈরি করলাম। কারুর ভিতরে দেখতে পাচ্ছি আমরা শুকনা পাতা আর উপরে কিন্তু কাঁচা পাতা, কারণ হলো ধোয়া তৈরি হবে। এটাকে আমরা জ্বালিয়ে ওখানে ধোয়া তৈরি করব। ধোয়া তৈরি করে মৌমাছিটাকে সরিয়ে দিয়ে মৌচাকটা কাটার চেষ্টা করব। আমরা সুন্দরবনের ভিতরে কিভাবে মৌচাক কাটি সেটা আমরা আপনাদের একদম চাক্ষুষ দেখানোর চেষ্টা করতেছি। ধোয়া তৈরি হচ্ছে। একটা জিনিস সতর্ক থাকতে হবে, মৌমাছি যদি আপনার ধোয়াটা ওখানে পৌঁছানোর আগে যদি পেয়ে যায় তাহলে কিন্তু মৌমাছি আপনাকে আক্রমণ করবে। সেক্ষেত্রে ভালোভাবে আগে ধোয়া তৈরি করে নিতে হবে। দুদিক থেকে ধোঁয়া তৈরি করে নিতে যাবো। হ্যাঁ, আমি তাসমান হানির পক্ষ থেকে সুজন এই মৌচাকটি সুন্দরবনে কাটতে এসেছি। আমাদের সাথে সহযোগী রয়েছে আমাদের মোবাইল টিম। এই যে ধোয়া দেওয়ার পর সময় মৌমাছিরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছিল। আমরা দেখি, এখন আমরা একজন গাছে উঠে মৌচাকটি কাটবো। আমি মৌচাকটি উঠে কেটে দেখাই কিভাবে মৌচাকটি কাটতে হয়। আমরা মৌমাছিগুলোকে সরিয়ে দেবো, মৌমাছিগুলোকে সরিয়ে দেবো। এই যে এই অংশটাতে, এখানে আমরা এই অংশটাতে মধু হয়েছে, এই মধুর অংশটা কেটে নিব। শুধুমাত্র শুয়ে পড়বো উপরে। এই অংশটাতে মধু হয়েছে, এই অংশটা আমরা কেটে নিব। সুন্দরবনের মধুর অংশটা কেটে নিচ্ছি আমরা। সুন্দরবনে এখন যে মধুগুলো হচ্ছে এগুলো সাদা কালারের হচ্ছে, সাদা রঙের, একদম সাদা স্বচ্ছ কালারের। যেহেতু খলিশা ফুলের মধু হচ্ছে সেজন্য সাদা হচ্ছে। আমরা আরো যে অংশটা রয়েছে এটা কেটে নেই। যাচ্ছে না কেন? এই যে কাটা হয়ে গেছে। এই যে সুন্দরবনের সাদা মধু, খলিশা ফুলের অরিজিনাল মধু, এটা প্রথম দিকে কাটা হচ্ছে, এই জন্য খলিশা ফুলের মধুটা হচ্ছে। আমরা তাসমান হানির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করে নিচ্ছি। আর মৌচাকের কিন্তু একটা নিয়ম হলো, এই অংশটা কাটা যাবে না। এখানে এই অংশটা বাচ্চা রয়েছে আর এই অংশটাতে আবার ডিম দিচ্ছে। এই ডিমের অংশ এবং বাচ্চার অংশ কাটা নিয়ম নিষেধ, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র মধুর অংশটা কাটা নিতে হবে, কিছু মধু রেখে দিতে হবে, এটাই নিয়ম। আমরা তাসমান হানির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করলাম। যদি সুন্দরবনের মধু এরকম জেনুইন কাটা মধু অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে কল করে অথবা মেসেজ করে অর্ডার আপনি কনফার্ম করতে পারবেন। আমরা একদম এভাবে সুন্দরবন থেকে এটা জেনুইন মধু আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব। চাকের মধু কাটা শেষ। এখন আমরা মৌমাছিরা পুনরায় চাকে ফিরে আসতেছে, আমরা কিন্তু পুনরায় অন্য আর একটা চাক কাটতে চলে যাব।
আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এত পরিশ্রম করে সুন্দরবনের মধু চাক্কাটা দেখাচ্ছি। এটা যদি আমাদের ফিডব্যাক ভালো না পাই তাহলে আমাদের ভিতরে একটা উৎসাহ জাগবে না। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে এবং লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই মতামত জানাবেন।